ভাত ও রুটি পরোটার সাথে দারুণভাবে জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের নিরামিষ রেসিপি, যা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যাবে। ঢেঁড়সের এই রেসিপি বাসার সবাই আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে, এতটা মজা হয়। মাছ মাংস খেতে না মন চাইলে কিন্তু এইভাবে ঢেঁড়সের এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, সবাই প্রশংসা করবে আপনার। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেল দিয়ে অপেক্ষা করবো তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, 3টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে মিক্স করে নেব আর তেলের মধ্যে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা নেড়ে ভেজে সফট হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন। রসুন বাটা দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। রসুন বাটা অবশ্যই তেলের মধ্যে ভেজে নেবেন, এতে করে রসুন বাটার কাঁচা গন্ধটা থাকে না। দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1/2 টিস্পুন। সরিষা বাটা আমি হলুদটা দিয়েছি, যদি আপনারা কালোটা দেন তাহলে পরিমাণ আরও একটু কম দিবেন, কারণ কালোটা ঝাঁঝালো আরও একটু বেশি। এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো। আমি টমেটোগুলো খোসা ছাড়িয়ে পরে কুচি করে কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে টমেটোর খোসাটা সিদ্ধ হয় না, মানে থেকে যায়, যার কারণে আমি খোসাটা ছাড়িয়ে পরে কুচি করে নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু খোসা সহ নিতে পারেন, সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম কাঁচামরিচগুলা, ওইখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পরিষ্কার করে ধুয়ে পরে ফালি করে কেটে নিয়ে ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন একটা পলিথিনের মধ্যে, পরে সারা বছর খেতে পারেন। বরফ থাকা অবস্থায় এরকম তরকারির মধ্যে দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। সব উপকরণ দিয়ে আমি খুব ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। ভালো করে নেড়ে মিক্স করতে হবে। আর চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে মশলাগুলা, তাহলে কিন্তু আর রান্নাটা খেতে মজা হবে না। তো এভাবে করে টমেটো আমি যেভাবে দিয়েছি ওইভাবে দিবেন, মানে সব উপকরণগুলোই দিবেন আমি যতগুলো উপকরণ দিয়েছি, তাহলে কিন্তু রান্নাটা খেতে অসাধারণ লাগে। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। কড়াই দেখতেছেন, কড়াইয়ের আশেপাশে যে মশলাটা লেগেছিলো সবগুলোই আমি পানিতে এনে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবারও কিছুক্ষণ পর আবারও নেড়ে দিচ্ছি। দেখেন মশলাটা কষে গেছে, আমি 3 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেন্ডিটা কেটে রেখেছিলাম, ওই ভেন্ডিটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই ভেন্ডিটা ধুয়ে পরে কাটবেন, এতে করে ভেন্ডির যে পিছলে পিছলে একটা ভাব, ওই ভাবটা থাকবে না। আর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আলুটা কষলে এখন দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই। এখন ভালো করে নেড়ে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে একটা ঢাকনা দিয়ে দিব, দিয়ে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে। ভেন্ডিটা আস্ত অবস্থায় কিন্তু ধুয়ে নিতে হবে, ধুয়ে পরে পানি ঝরিয়ে পরে আমি কেটে নিয়েছি পছন্দ সাইজ দিয়ে। এরকম করে করলে কিন্তু ভেন্ডির আর যে বীজলেটা বের হয় ওটা বের হবে না। আর পানি শুকিয়ে যাওয়ার পর একেবারেই আমি এর ভিতরে কিন্তু 2বার নেড়ে দিয়েছি। এখন ঢাকনাটা সরিয়ে এখন দেখি যে পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এখন আমি কিছুটা পানি আবার অ্যাড করে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বুঝে দিবেন, যেহেতু ভেন্ডিটা সিদ্ধ হয়ে যায় আর তরকারিটা মানে পারফেক্টলি হয়, যেহেতু ঝোলটা বেশিও না হয় আবার কমও না হয়। ঝোলটা এভাবে খেতে চান ওই পরিমাণে কিন্তু পানিটা দিবেন। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পছন্দের ঝোল আসা পর্যন্তই রান্না করে নিব। এখন পছন্দ ঝোল আসার পর আমি ঢাকনাটা সরিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু রান্না করে নিচ্ছি। রান্না করার পর আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে আমি একটা বাটিতে নিয়ে নিব ভেন্ডিগুলা। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।